So what's up guys, it's Simrif Thikar, again come back with another vlog video. And right now আমি আছি সে রাধিকাপুর স্টেশনে, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত। অনেক ইন্টারেস্টিং, বাট আমি রাধিকাপুর শহরটা মানে গ্রামটা ঘুরতে চাই, বাট কোনো টোটো পাচ্ছি না। যাই হোক, এই যে আমাদের হচ্ছে রাধিকাপুর, ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া। ও সো এটা হচ্ছে গাইস আমাদের হচ্ছে রাধিকাপুর, যে আপনারা হচ্ছে ভারতের একেবারে শেষ স্টেশন। আর দেখুন যে দুটো ট্রেন দাঁড়িয়েছে, একটা আছে শিলিগুড়ি থেকে ইন্টারসিটি, আর এটা হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস। বাট আমি একটা টোটো খুঁজছি, বাট টোটো পাচ্ছি না। দেখি টোটো খুঁজে তারপর হচ্ছে যে আমরা এই রাধিকাপুরটা ঘুরবো, যে মানে ভারতের একবারে শেষ গ্রাম বা শেষ শহর যাই বলুক না কেন, এটা হচ্ছে ভারতের একবারে শেষ প্রান্ত। আর পিছন দিকে হচ্ছে কিন্তু সেই বর্ডারগুলো। সো আমরা হচ্ছে সেই রেল লাইন উপর দিয়ে যাচ্ছি, আর সামনে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার। এই যে দেখুন, এটা হচ্ছে একবার বাংলাদেশের বর্ডার, মানে আমি একদম ভারতের শেষ প্রান্তে একেবারে। কি বলুন? সে সাথে এখন হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আজকে, বাট গরম ভালোই করছে, সুইটার পরার প্রয়োজন হচ্ছে না। যা তো আমি পৌঁছে গেলাম যে আমাদের ভারতবর্ষের একেবারে শেষ প্রান্ত। ইন্টারেস্টিং ব্যাপারটা, যে অপর প্রান্তটা হচ্ছে সেই বাংলাদেশ, আর আমি আছি ইন্ডিয়াতে। ইন্টারেস্টিং। ওই ধরে দেখুন যে বাংলাদেশের জমি সব, ইভেন কাঁটাতার, এই যে বাংলাদেশের বর্ডার, যে এত কাছ থেকে বাংলাদেশ দেখবো কখনো ভাবিনি। ওই যে ওখানে মানুষ, সব বাংলাদেশের মানুষরা কাজ করছে, আর আমরা ইন্ডিয়ার মধ্যে। আর এই যে দেখুন, এটা হচ্ছে সেই ভারত বাংলাদেশের বর্ডার। এটা হচ্ছে বর্ডারের সীমান্তবর্তী এলাকা। দারুণ। তো আমার পিছনে হচ্ছে বাংলাদেশের বর্ডার, মানে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডার। আর যেহেতু সেখানে ভিডিও মানে করা অ্যালাউ নেই, পারমিশন নেওয়ার জন্য গেলাম, তো উনি বললো যে না, এটা পারমিশন নেই, বাট অনেক ভদ্রভাবে বললো। তো ভালো লাগলো বিএসএফদের সাথে কথা বলে, তো সেই জন্য সেদিকে ভিডিও করছি না। বাট হ্যাঁ, বাংলাদেশকে অনেক কাছ থেকে দেখছি। পাশে হচ্ছে যে আপনার বাংলাদেশের বর্ডার। তো অনেক ইচ্ছা আছে যে সে বাংলাদেশ ঘুরতে যাব, যাই। আর জাস্ট দেখুন যে সামনে কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস, আর রাধিকাপুর স্টেশন মানে স্টেশনের পাশে হচ্ছে যে আপনার সেই রাধিকাপুর, মানে বর্ডার আর কি, যেটা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একেবারে বর্ডার। যে ভাই 100 মিটার দূরে পিছনে জাস্ট বাংলাদেশ, আর আমাদের এটা ইন্ডিয়া। ম্যান, এটাই অনেক ইন্টারেস্টিং। সো যাই হোক, দেখি এখন আমি এই রাধিকাপুর জায়গাটা ঘুরবো। আর টোটো গাড়ি কিছু দেখছি না, যদি টোটো থাকে তাহলে সে রাধিকাপুরের কি চাঁদগাঁও, তারপর আর কি জায়গাগুলো আছে যেটা বর্ডার সীমান্তবর্তী এলাকা, সেগুলো ঘুরবো। সো ওকে, ব্লগটি দেখতে থাকুন। বাট ভালো লাগতো যে বর্ডারের পাশে সামনে গিয়ে, যে গেটের সামনে দাঁড়িয়ে বলতাম যে সো গাইস, আমি আছি সে ভারত বাংলাদেশের বর্ডারে, পিছনে হচ্ছে বাংলাদেশ, আর সামনে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। যদি আমি বলতাম ভালো লাগতো। যাই হোক, বলতে পারলাম না, আর কারণ এটা তাদের পারমিশন নেই ভিডিও করার। কারণ ছবি যদি পারমিশন দিল, ছবি তুললাম, বাট ভিডিও অ্যালাউ নেই। ওকে, আই রেসপেক্ট হিজ ডিসিশন, কজ এটা নিজের দেশের সেফটির জন্যই। ওকে, অন্য কয়েকটা এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম এলাম আমরা হচ্ছে রাধিকাপুরে, আর এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর, যে আমি ভারতের শেষ প্রান্ত, আর এটা হচ্ছে উত্তর দিনাজপুর, আর পিছনটা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিনাজপুর। মানে টোটাল হচ্ছে আমাদের 3টা দিনাজপুর, এক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে আমাদের ইন্ডিয়াতে, আর বাংলাদেশ হচ্ছে দিনাজপুর। তো এই বছরে ইনশাল্লাহ যাবো বাংলাদেশ, পাসপোর্ট অ্যাপ্লাই করে। অ্যান্ড তারপর কিন্তু সেই আপনার হচ্ছে যে দিনাজপুর, এসব জায়গাগুলো ঘুরবো। বাট হচ্ছে বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে, ওরা অনেকে সব ডাকে, বাংলাদেশের ঢাকা থেকে আছে, তারপর হচ্ছে যে সেই সিলেটে আছে, নাটোরে আছে, পাবনাতে আছে। আমি আছি এখন রাধিকাপুর স্ট্যান্ডে, আর পাশে হচ্ছে টাঙ্গর নদী। আসলে নতুন জায়গা আসলে অনেক নতুন জিনিস দেখতে পাই। সো জাস্ট দেখুন, এটাই হচ্ছে কিন্তু টাঙ্গর নদী, আর সেদিকে দূর থেকে দেখা যায় যে সেগুলো হচ্ছে কিন্তু রেল লাইন, যেটা আপনার হচ্ছে রায়গঞ্জ থেকে যেটা আসে রাধিকাপুর, আর রাধিকাপুর থেকে সরাসরি চলে যায় রায়গঞ্জে। তো আমি আছি সেই রাধিকাপুর ব্রিজে, আর জাস্ট দেখুন এটা হচ্ছে সেই টাঙ্গর নদী। বাট নদীটা দেখুন যে 2 ভাগে ভাগ হয়ে আছে, একটা ডান দিকে, একটা বাম দিকে। বাংলাদেশ কোনটা যাচ্ছে? দুটো বাংলাদেশে যাই। কি ব্যাপার, তোমাদের এখানে বাড়ি, তোমরা যাও না?
দুটো জ্বর হয়ে যাচ্ছে না যে ভাই? ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং যে নদীটা নাকি বাংলাদেশে যায়, বাংলাদেশে ঘুরে আবার ইন্ডিয়ায় আসে, আবার বাংলাদেশের পদ্মা থেকে মৃত হচ্ছে। আর অনেক মাছ দেখতে পাচ্ছি নদীতে ইভেন। সো দিস ইজ রাধিকাপুর। আই লাভ রাধিকাপুর ম্যান। এখানেও আছে আই লাভ রাধিকাপুর। সো আমি আছি সেই রাধিকাপুর ব্রিজে, আর পাশে লেখা আছে দেখুন যে আই লাভ রাধিকাপুর। অনেক ইচ্ছা ছিল যে এই রাধিকাপুর ঘুরবো, আজকে সেই রাধিকাপুর ঘুরে নিলাম। বাট রাধিকাপুর অনেক সুন্দর, ফাঁকা ফাঁকা জায়গা। আর যারা চাইবেন যে ভারতের শেষ প্রান্ত ঘুরবো, অবশ্যই কিন্তু এইসব জায়গাগুলো ভিজিট করবেন। যে অনেক সব দূর দূর ঘুরতে চাই, বাট আমাদের না এইসব জায়গাগুলো তো আসা উচিত। কিন্তু আমার সবথেকে বেশি ভয় লাগে সাপের। দেখি আমি নদীর নামার ইচ্ছা আছে, পাথর আছে, দেখে যেতে হবে, না হলে পা কেটে যেতে পারে। একবার সাবধানে নামতে হবে। আসলে আমি উপর থেকে নদীর জলগুলো দেখছিলাম, আর নদী দেখলে না মানে সাঁতার কাটার ইচ্ছা করে, জলে নামা ইচ্ছা করে। উই আর সেফ রাইট নাও। ওকে, আর এগুলো দেখুন যে সে নদীর নিচেই ভুট্টা চাষ হচ্ছে। তো লাইফে আসলে এনজয় করতে হলে ঘুরতে হবে ভাই, ঘোরা ছাড়া কিচ্ছু নেই। সত্যি বলছে আমি প্যান্টেড নিয়ে আসিনি, নাহলে কিন্তু আমি এখনই স্নান করতাম। মানে নদীর জল দেখলে আমার বিশাল ইচ্ছা করে, বিশাল ইচ্ছা ভাই, মানে যে স্নান সাঁতার কাটার। আর নদীর জল একেবারে ফ্রেশ, আর প্রচুর মাছও দেখতে পাচ্ছি। এই দেখুন নদীর জল, উফ। নদীতে খুব একটা বেশি জলও নেই, বাট ইচ্ছা করছে কি যে সাঁতার কাটি। নদীর জলগুলো দেখি। জাস্ট দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন জল। বাট কোনো এক সময় ট্রিপ করবো যে বন্ধুদের সাথে আসবো, এসে এই নদীতে আমি স্নান করবো, এটা কথা বলে যাচ্ছি। দেখে লোভ লাগছে না যে শান্ত একটা নদী, তার পাশে বসে আছি আর সেই নদীর স্রোতটাকে উপভোগ করছি। জাস্ট একবার দেখুন যে নদী কিন্তু নিজের গতিতে কিন্তু চলে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর যতদূর আমি জানতে পারলাম এই নদীর জল আসে কিন্তু বাংলাদেশ থেকে, পদ্মা নদী থেকে মিলিত হচ্ছে এই নদী। আসলে ক্লাস 10-এ একটা আমি গল্প পড়েছিলাম, বা গল্প বা কবিতা ছিল, কবিতা মনে হয় বা গল্প, যাই হোক মনে আসে না। তো নদের চাঁদ বা কিছু এরকম নাম ছিল, সেখানে মানে পড়েছিলাম যে সে নদের চাঁদ সে যখনই টাইম পেত সবসময় নদীর কাছে গিয়ে বসতো, নদীর কাছে গেলে অন্যরকম একটা প্রশান্তি অনুভব করতো। যদিও নদীর সাথে কথা বলতো না, কিন্তু নদীর যে একটা গর্জন, যে স্রোত যাচ্ছে বা নদীর নিচের তাল বয়ে এগিয়ে যাচ্ছে, মানে এঁকে বেঁকে হয়ে চলে যাচ্ছে, এটাই না অন্যরকম একটা মনে হচ্ছে নদী আমার সাথে কথা বলছে। তো আসলে দেখুন যে কেউ নেই এখানে, আমি একা বসে আছি, বাট অন্যরকম একটা ফিল পাচ্ছি। বসে আছি নদীর সাথে, মনে হচ্ছে গল্প করছি, যে নদী মনে হচ্ছে একটা বন্ধু। আর জাস্ট দেখুন যে কি সুন্দর কিন্তু স্রোত বয়। তো আসলে অনেক জায়গায় মানুষ ঘুরতে যায়, বাট আপনি যখন নদীর পাশে এখানে বসবেন অন্যরকম একটা কিন্তু মানে ফিল পাবেন। সে নদীর মানে স্বচ্ছল জল, হ্যাঁ, এত সুন্দর একটা প্রাকৃতিক হাওয়া। সো যাই হোক, অনেক গাইজ ঘুরতে হবে, আর একা করে অনেক জায়গায় ঘুরবো। আর এবছর যাবো কিন্তু কাশ্মীর, সেই কাশ্মীরে গিয়েও পেলগামে অনেক কিছুই মানে এনজয় করব। আর জাস্ট দেখুন যে কি সুন্দর সুন্দর কিন্তু জল। তো আমি আছি রাধিকাপুরে। আসলে কখনো ভাবিনি এই ভ্লগ করি, এই জন্যই কিন্তু আসা এইসব জায়গাগুলোতে, না হলে হয়তো ঘুরতামই না। তো যেমন আমার ভিডিও করতে যেমন ইন্টারেস্টিং পাই, তেমন আবার মজাও পাই যে এত জায়গা ঘুরছি আর কি। যদিও খুব একটা বেশি জায়গা ঘুরিনি, বাট হ্যাঁ, পরবর্তী ইচ্ছা আছে যে প্রচুর জায়গা ঘুরবো। গোটা ইন্ডিয়া ঘুরবো, ইন্ডিয়ার বাইরেও অনেক যাবো। আমার প্রিয় দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সব জায়গায় ঘুরবো, ইরান। সো জাস্ট দেখুন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার ফোনে চার্জ নেই, মোবাইলে একদম চার্জ ছিল না, চার্জার আনা হয়নি, মোবাইল সুইচ অফ, শুধু ক্যামেরাতে কিছু % চার্জ আছে, আর আপনাদের সাথে কথা বলছি। সো দেখুন জলটা। সো যাই হোক, আমরা এখন এখান থেকে বিদায় নেব। আর দেখা হবে পরবর্তীতে মুহূর্তে, বা আমাকে উঠতে হবে তাড়াতাড়ি। রেগুলার যদি এসব জায়গায় উঠা যায় তাহলে ভাই মানে ভুড়ি টুড়ি একেবারে পারবে না।
যাই হোক, এখন আছে আমাদের পাথর, বাট পাথর থেকে উঠতে হবে কারণ পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট অনেক অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম নদীর সাথে। এই যে দেখুন, মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠছি, হ্যাঁ, পাথরের উপর দিয়ে। বেশ সে উঠে গেলাম। অনেক সুন্দর যে নদীর পাশে এসে বসে থাকা অন্যরকম একটা প্রশান্তি দেয়। তো দেখি যদি দুপুরে লাঞ্চ টাচ করে নিই, এবার দেখি যে কোনো খাওয়াটার পাই কিনা এখানে। অ্যান্ড তারপর কিন্তু আমি সে আবার এখান থেকে রায়গঞ্জে ব্যাক করবো। তো আমি হচ্ছে রাধিকাপুর থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি ধনকলের উদ্দেশ্যে। মানে রায়গঞ্জ যাবার হচ্ছে ট্রেন একবারে নেই, আছে একেবারে 5:30টার সময়। তো এত থাকা যাবে না। আর এখান থেকে সে রাধিকাপুর স্ট্যান্ড থেকে যাচ্ছি আমরা ধনকলে, এবং ধনকল থেকে কিন্তু অনেক গাড়ি পাওয়া যাবে বাস সবসময় রায়গঞ্জ চলে যাওয়ার জন্য। বাট অনেক সুন্দর লাগলো যে রাধিকাপুর ঘুরলাম, আর সে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশকে অনেক কাছ থেকে দেখলাম। এসব জায়গাগুলো ভারত একবার শেষ প্রান্ত, তাই না? ভারত একবার শেষ প্রান্ত। রাস্তার মধ্যে দেখুন যে চারি সাইডে কিন্তু গাছ, হ্যাঁ, মানে এটা গরমের দিনে খুব ভালো হচ্ছে, আপনার ছায়া থাকবে। আর পাশেই হচ্ছে রেল লাইন, যেটা আপনার হচ্ছে কলকাতা থেকে সরাসরি রাধিকাপুর আসে, আর এই রেল লাইনে চলে রায়গঞ্জ থেকে চলে যায় কলকাতা। বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর, তাই ঘুরছি আপনার দিকে এলাম। হ্যাঁ, আর আপনার হচ্ছে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর আমাকে সবথেকে ভালো লাগে যে ফাঁকা ফাঁকা জায়গা, প্রচুর জনবসতি কম। আমাদের মালদাতে যেমন গ্রামগুলো প্রচুর জনবসতি, আর এখানে দেখি প্রচুর ফাঁকা ফাঁকা, ভালো ভালো লাগে। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा। ये लड़का बहुत ही मेहनत कर रहा है।